বাড়ির তোলাবাজ গুন্ডা রাজাধিরাজ নবাবজাদা টুল্লুবাবু আগমন হচ্ছে। আপনারা সবাই সাইড হয়ে দাঁড়ান। সাইড কে হবে সেইটাই আজকে আপনাদের দেখাবো। আজকে খুব একটা ইন্টারেস্টিং গল্প হতে চলেছে, সাথে থাকুন আমাদের। এই দেখেন দৌড় করিয়েছে টুনিকাকে, যাকে সাইড হতে বলেছে ও হচ্ছে পাড়ার বখাটে ছেলে। ও এখন উপরে চলে গেছে, টুনি তাকে তাড়া করেছে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ওই সাদা বেড়ালটা উল্টো দিকে বাড়িতে থাকে, ও নিচে এসে একটু রেস্ট নিচ্ছিল। টুনি তাড়া করেছে, তার পাশাপাশি টুল্লুবাবুও তাড়া করেছে। টুল্লুবাবুর আগমন হয়ে গেছে। ব্যাপার হচ্ছে তাহলে সাদা বেড়ালটা এলো কোথা থেকে, এটাও তো মানুষের প্রশ্ন জাগে। এই যে আমার মিনি টুনটুনি, ইদানিং ইনি হিটে এসেছেন, তাই পুরো বাড়ি চিৎকার করে বেড়াচ্ছে আর হুলোকে ডাকছে। লেজটা নাড়িয়ে নাড়িয়ে হুলোকে ডাকে। আর ওই হুলোর তো কোনো দোষ নেই, একটা মেয়ে ডাকছে, সুন্দরী মেয়ে, ও তো এসে বসেছে ওর জন্য, বসেছে ওর জন্য, আবার ওই ওকে তাড়িয়ে উপরে তুলেছে। এত ওই বদমাস, একটু ধীর নেই স্থির নেই, সারাক্ষণ দৌড় করিয়েছে। আর আমার এই পাড়ার গুন্ডা, তোলাবাজ গুন্ডা, যে তার বোনকে পাহারা দিতে এসেছে, কোনো মতে ওই হুলোটাকে নিচে নামতে দেবে না। নামতে দিলেই ও চিৎকার শুরু করবে, মারতে তো পারে না। আসলে ওরা কদিন ধরে মনটা দুঃখে ভরে গেছে, কারণ এখন টুনি চিৎকার করছে, সবার অ্যাটেনশন টুনি নিয়ে নিচ্ছে, তাই ওকে কেউ আদর করতে পারছে না। বিশেষ করে আমি ওকে সময় দিতে পারছি না বলে ওর মনটা দুঃখিতে ভরে গেছে। ওই জন্য আমি টুনিকে নিয়ে যেখানে যেখানে যাচ্ছি, বাবাকে টানতে টানতে ও আমার কাছেই আসছে। এত ছেলেটা মানে একটু কষ্ট পাচ্ছে বোনের জন্য, কিছু বলতেও পারছে না, তাই ও একটু স্যাক্রিফাইস করছে। নিচে পুরো ভেজা, আমরা ওকে নামাতে চাই না, কিন্তু ব্যাপার হচ্ছে ওদের একটু হাওয়া বাতাস খাওয়ানো দরকার। সারাদিন ঘরের মধ্যে থাকে, তাই ওই বেল্ট দিয়ে ঘোরাতে নিয়ে আসি। ঠান্ডাও লাগে, কিন্তু এই না নিয়ে এলে এত বদমাশ হয়েছে, চিৎকার করবে আর খাওয়া দাওয়া করবে না, আর ঘুমোবে না, শুধু দরজার কাছে এসে বসে মুখের দিকে তাকিয়ে থাকবে। তাই বাবা আর আমি কাজ থেকে ফিরে বললাম, না এখন যখন বৃষ্টি নেই, এখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এখন যখন একটু শুকনো আছে ঘুরিয়ে নিয়ে যাই। এসেই দেখি এই মহারাজ বসে আছেন। ও টুনি ডেকেছে তাই ও বসে রয়েছে, আর তার জন্য টুল্লুবাবু পাহারা দিচ্ছে। ভাই বলে কথা, গার্ড দিতে হবে তো বোনকে, না যাত্রার সাথে গিয়ে প্রেম করবে, এটা তো ঠিক মানায় না, লোকে কি বলবে, এই জন্য বসে পাহারা দিচ্ছে। আর টুনি এদিক ওদিক দৌড় করে বেড়াচ্ছে আমাকে, মানে কি যে করবে ও নিজেই খুঁজে পাচ্ছে না, অস্থির হয়ে উঠেছে যেন। এসে ওদের কিছু কথা শোনাই, ওদের কি কথাবার্তা হচ্ছে। কিছু বলছো তুমি? কি বলছো তুমি? বলছোটা কি? হ্যাঁ, আছে আছে, এইখানেই আছে গুন্ডা ভাই, এইখানে আছে বডিগার্ড ভাই, বুঝছো? ওই ও বাবা, তুমি কোথায় গেলে? মানে ব্যাপারটা হলো, আমি যাকে দেখিয়ে লড়াই করতে গেছি, সেই বডিগার্ড উপরে উঠে গেছে, লিফটে করে উপরে উঠে গেছে। ভাবতে পারা যায়? আর আমি লড়াই করছি একা একা এই হুলোর সাথে, আর হুলো ওকে দেখছে, আর আমি ভাবছি আমার ছেলেটা বডিগার্ড হয়ে নিচে বসে আছে। মানে আমি কি ধরনের পাগল মানুষ একটা, যার ভরসায় এসেছি লড়াই করতে, ও বেচারা উপরে উঠে বসে আছে আগে থেকেই। আর কি করা যাবে, তো তিনজনের এখন লড়াই চলছে। এই যে পাড়ার বখাটে ছেলে টুল্লুর উপর চিৎকার করছে আর টুনিকে ডাকছে, আর বাবু উপর থেকে বসে দেখছে কি কাণ্ডটা হচ্ছে, ক্যাও ক্যাও করছে, আবার দৌড়ে এলো নিচে যদি আসতে পারে। আর টুনি এখানে আমার পা ধরে বলছে, এ মা গো, আমাকে একটু যেতে দাও, আমাকে একটু ওপরে যেতে দাও, আমাকে যেতে দাও, আমি যাই, আমি তো নাছোড় বাঁধা, তোকে আমি বাড়ির থেকে বের করব না, তুই বেরিয়ে গেলে আমার বদনাম হবে। বাড়ির মেয়ে প্রেম করতে যাচ্ছে পাড়ার এই বখাটে ছেলের সাথে, আবার যে ছেলে আমাকে মেজাজ দেখাচ্ছে তার মাকে, দুদিন আগে আমার জুতোর কাছে হাগু করে গেছে, তোকে আমি ওর সাথে ছেড়ে দেবো? ছেড়েই দেবো না। আর হুলোকে ধমকাচ্ছি, কি চাই এখানে তোর? এসেছিস কেন আমার মেয়ের সাথে? মেয়ে ডাকলোই বলে চলে আসতে হলো? আর মেয়েটা সমানে পায়ে ধরে যাচ্ছে, মা আমাকে একটু যেতে দাও গো, আমাকে যেতে দাও, আমাকে আমার প্রেমিকের কাছে যেতে দাও গো, একটু দেখা করতে দাও গো। আমিও নাছোড় বাজার, যেতে দেবো না মানে দেবো না। তুমি যাবে, দুনিয়ার লোক জানবে, তারপরে বদনামি হবে, সেটাকে দেখবে।
বাড়িওয়ালা মাসিমার ফোন আসবে, তুমি তো আর এই বৃষ্টি বাদলার দিনে তোমাকে ছেড়ে দেবো, তুমি ভিজবে, তারপরে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে আমি দৌড়াবো, তুমি ইঞ্জেকশান নেবে না, আমাকে কামড়াতে আসবে, তখন কি হবে? সেটা তো আমাকে দেখতে হবে এত কিছু। বৃষ্টি বাদলার দিনে তোমাকে ছেড়ে দেবো, তুমি এখানে ওখানে ভিজবে এই পাড়ার বখাটে ছেলের জন্য, আর আমরা পর হয়ে যাব, আমার রাতের ঘুম উড়ে যাবে, এটা তো হতে পারে না। আবার ও আমাকে মেজাজও দেখায় মেয়াও মেয়াও করে। আমি বললাম না, তুমি চলো আমার সাথে বাড়ি চলো, তোমার অনেক হয়েছে, প্রেম ট্রেম তোমার দ্বারা হবে না, বুঝে গেছি, চলো। ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে চলে এলাম, ছেলেটাকে ওইখানে ছেড়ে দিয়ে চলে এলাম, কোনো চান্স নেই ছাড়ার বাইরে হুলোর সাথে। আবার ও আমাকে মেজাজ দেখাচ্ছে। যাক গে, হুলোটাকে বকলাম আর মেয়েটাকে নিয়ে বাড়ি চলে এলাম। ওকে তো ছাড়াটা ঠিক না। আপনারা কি মনে করেন যে ছেড়ে দেওয়াটা ঠিক হতো আমার? কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ, বাই বাই।